জীবন দিয়ে দেব, তারপরও দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। গত সপ্তাহে গায়ের জোরে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, তখন তা ঠেকিয়ে দিতে শুধু বিজিবি নয়, সাহসিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছেন কৃষক থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষরাও। তাদেরই একজন নুরুদ্দিন বাবলু দেশের সীমান্ত রক্ষায় সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়িয়েছেন শুধুমাত্র একটি কাস্তে হাতে নিয়ে। রীতিমতো ভাইরাল এই চরিত্রে পরিণত হয়েছেন বাবলু। শুধু সীমান্ত নয়, তার কাছে পুরো বিষয়টি দেশের সার্বভৌমত্ব রক্ষার, ভারতীয়দের আগ্রাসনের বিরুদ্ধে নিজের দেশকে রক্ষার। ভয় লেগেছিল, তো ভয় করে কি করব, দেখছি যে মরতে যদি হয় তবে লড়াই করেই মরব। যদি দেশের কিছু হয় তার জন্য আমরা সব সময় প্রস্তুত, জীবন দিয়ে দেব, তারপরও দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। বাংলাদেশের ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও বেদখল করতে দিবেন না বলে এভাবেই হুঁশিয়ারি দেন সাধারণ কৃষক বাবলু। বলেন, বাংকার খোলা জমিটা আমার, সেখানে গম ও সরিষা লাগা ছিল। বিজিবি এবং শত শত স্থানীয় গ্রামবাসীর পদদলিতে গম এবং সরিষা ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যায়। 2-3 দিন থেকে সীমান্তে বাংলাদেশ বিজিবি বিএসএফ উত্তেজনা তৈরি হয়েছে। উত্তেজনা তৈরির কারণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত পিল থেকে 150 মিটার বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, কিন্তু সেখানে 50 মিটার বাইরে ওরা নির্মাণ করছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দেশপ্রেমিক বীর সন্তানী কৃষকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে। বিএসএফ রাইফেল তাক করে বসে আছে, ওদিকে জনগণ হাসছে, বললম ফারসা সবই রেডি হ্যাঁ তোর পিছে। আমাদেরও বিজেপি অস্ত্র ধরে তাক করে বসে আছে, আমিও এখানে তখন রেডি হ্যাঁ হাসছে, আমিও রেডি হ্যাঁ প্রস্তুত হয়ে আছি। গত সোমবার সীমান্তে ভারতীয় অংশে নোম্যান্স ল্যান্ডের 100 গজ অভ্যন্তরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কোনো আলোচনা ছাড়াই মাটি খনন ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদ এবং বাধা দেয় 59 বিজিবি সদস্যরা। এতে কৃষক বাবলু সহ স্থানীয় শত শত বাংলাদেশিরাও যোগ দেন। আর এ নিয়ে ওই সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে উভয় বাহিনী। পরে পতাকা বৈঠক করে শান্তিপূর্ণভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবৈধভাবে বিএসএফের কাঁটাতারের নির্মাণ কাজ বন্ধ করে দেয় বাংলাদেশ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।